আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দেশ বিদেশ যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, এক্সিলেন্ট বাজারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বরাবরের মতোই নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছে এক্সিলেন্ট বাজার। আজকে আপনাদের জন্য ব্যতিক্রম একটি ভিডিও দেখাবো। একটি নদী যে কত মানুষের কর্মময় জীবনের অংশীদারিত্ব হতে পারে তা না দেখলেই নয়। এই ব্যস্ততম কর্মময় জীবন দেখতে আমরা চলে এসেছি বুড়িগঙ্গার কিনারে। আর আমরা এখন যে ভিডিওটি দেখাবো সেটি কিন্তু বুড়িগঙ্গার এক পাশের অংশ, ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাতে। আমরা ঢাকার কেরানীগঞ্জে মডেল থানার যে বুড়িগঙ্গা দ্বিতীয় ব্রিজ রয়েছে, বাবুবাজার ব্রিজ, তার নিচ থেকে একেবারে জিঞ্জিরা পর্যন্ত যে লোকেশনটা রয়েছে, তার কিনারে যে সমস্ত কর্মময় জীবন রয়েছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। দেখেন, মানুষের কর্মের কিন্তু ছোট নেই, বড় নেই। কেউ ইট বেয়ে কর্ম জীবনযাপন করছে, কেউ ইট পুড়িয়ে জীবনযাপন করছে, আবার কেউ ইট লাগিয়ে জীবনযাপন করছে, আবার কেউ ইট কিনে জীবনযাপন করছে। একেকজনের জীবনযাত্রার মান একেক রকম। একটি বস্তুকে কেন্দ্র করে অনেকগুলো কর্মময় জীবন তৈরি হয়ে থাকে। আর মানুষের এই ব্যস্ততার জীবনে প্রতিটি জিনিস কিন্তু হাত বদল হয়ে একেক রকম, একেক ধরনের ব্যবসা, কাজ, কর্ম হয়ে থাকে। এই ব্যস্ততম নগরীতে কত ধরনের যে পেশাবৃত্তি রয়েছে তা না দেখলেই নয়। বুড়িগঙ্গার এই কিনারে অংশে যে কেরানীগঞ্জ মডেল থানা রয়েছে, তার এই পাশ দিয়ে খেয়া পারাপারের জন্য বিভিন্ন ধরনের ঘাট রয়েছে। এই ঘাটগুলোতে আবার মাঝিরা ওপারে এপারে খেয়া পারাপার করে থাকে। রয়েছে ঘাটে বিভিন্ন ধরনের টোল দেওয়ারও প্রবণতা। এছাড়াও বুড়িগঙ্গা বেড়িবাঁধে জুড়ে রয়েছে বিভিন্ন ব্যবসার প্রবণতা, যেমন ইট বালুর ব্যবসা আপনার আগে কিছুক্ষণ আগে দেখলেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি কাঠের গুঁড়ির ব্যবসা। এখানে বিভিন্ন ধরনের কাঠ ভাঙানো হয়, রয়েছে সমিল, আপনার ঘরের আসবাবপত্র, ফার্নিচার সবকিছুর জন্য এই কাঠের সমিল থেকে ভাঙানো হয়। আর এই সমিল থেকেই কিন্তু বিভিন্ন ধরনের ফার্নিচারের কাঠ আমরা পেয়ে থাকি। দেখতে পাচ্ছেন চমৎকার একটি পরিবেশ। বুড়িগঙ্গা নদীর পানি এখন স্বচ্ছ, আর এর পাশেই রয়েছে কর্মময় ব্যস্ততার একটি অন্যতম জীবন। বুড়িগঙ্গার সৌন্দর্য কিন্তু তার আগের রূপ হারিয়ে ফেলেছে। এখন সেই আগের বুড়িগঙ্গা নেই। নেই কোনো জৌলস, নেই কোনো স্রোত। তারপরও কিন্তু বর্ষার সময় নতুন পানি আসলে মনে হয় যেন বুড়িগঙ্গা নদীটি তার প্রাণ ফিরে পেয়েছে। আবার যখন বর্ষা চলে যায়, দেখবেন যে বুড়িগঙ্গা নদী যেন মারা গিয়েছে। এর পানি দুর্গন্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, অক্সিজেন অভাবে মাছ আপনার মরে যায়। ভিউয়ার্স, নদীর উপরে যে বাঁশের ভেলাগুলি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এখানে ব্যবসার জন্য রাখা হয়েছে। এই বাঁশের ভেলাগুলো স্তূপ করে পানিতে ভিজিয়ে রাখা হয় যাতে করে বাঁশগুলো সতেজ থাকে। এই বাঁশগুলি দিয়ে বিভিন্ন ধরনের কর্ম করা হয়। এই বাঁশগুলি দিয়ে এটাকে ভেঙে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হয়, যেমন বাঁশের বেড়া, বাঁশের চই, মাচা। এছাড়াও বিভিন্ন কাজে বাঁশ এখান থেকেই সরবরাহ করা হয়। মানুষ মারা গেলে এইখান থেকেই বাঁশগুলো সংগ্রহ করা হয়। আর এই বাঁশের ব্যবসাটি কেরানীগঞ্জের ভিতরে অনেক আদিকাল থেকেই চলে আসছে। আর এই বাঁশের ব্যবসার কারণে এই এলাকাটি এখন বাঁশপট্টি নামে সুপরিচিত হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাঁশ দিয়ে বাঁশকে ভেঙে বিভিন্ন সাইজের চটি তৈরি করা হচ্ছে মাচা তৈরি করার জন্য। আর এই মাচাগুলো বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন কাজে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া বিভিন্ন কনস্ট্রাকশন কাজে এই বাঁশগুলিকে এখান থেকে ক্রয় করে তা ব্যবহার করা হয়ে থাকে। এই ব্যবসাগুলো কিন্তু একমাত্র এই নদী কেন্দ্রিকভাবে গড়ে উঠেছে। এই নদী থাকার কারণে বাঁশগুলি এখানে স্তূপ করে রাখা হয়েছে, সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে সতেজ থাকার জন্য। আর এখান থেকেই ব্যবসা করা হচ্ছে। তাই বলা চলে বুড়িগঙ্গা হচ্ছে কিছু কিছু মানুষের কর্মজীবনের প্রাণ। এই বুড়িগঙ্গার কিনার যদি এরকমভাবে সুন্দর ও প্রাকৃতিকভাবে গড়ে না উঠতো, তাহলে কিন্তু মানুষের কর্মের অনেক সমস্যাই বলা যেত। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর ঘুরতে চলে আসবেন আমাদের এই কেরানীগঞ্জ মডেল থানার এই জিঞ্জিরা এবং আগানগর অংশে এই বুড়িগঙ্গার কর্মময় জীবন দেখতে। আর এর ব্যস্ত মানুষগুলো
দেখতে কেমন করে এরা ব্যস্ততম জীবন পার করে। অপরূপ দৃশ্য, নদী, পানি স্বচ্ছ আর গাছগাছালি দিয়ে পরিপূর্ণ এই কেরানীগঞ্জ মডেল থানার এই জিঞ্জিরা অংশটিতে। সো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটি ভিডিও দেখতে আপনাদের সবাইকে জানাচ্ছি আবার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা।